নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো কিভাবে অল্প কিছু উপকরণ দিয়ে কাঁচা আমের জেলি আমসত্ত্ব তৈরি করা যায়। প্রথমে আমি দুটো আম ভালো করে ধুয়ে ছিলে নিচ্ছি। ছেলা হয়ে গেলে কিউব করে কেটে নিচ্ছি। এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে টুকরো করা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে অল্প কিছু সময় ঢেকে দিচ্ছি। আমগুলো সিদ্ধ হয়ে গেলে একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার আমগুলো পেস্ট করে নিচ্ছি। কড়াইতে আমের পেস্টগুলো দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে জল বেরিয়ে আসলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমগুলো ফুটতে থাকলে তার মধ্যে 1 চামচ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন আমের পেস্টগুলো এরকম আঠালো ভাব চলে আসবে, তখন অনবরত আমের পেস্টগুলো নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। যখন আমের পেস্টগুলো ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার একটি থালাতে একটু সরিষার তেল মেখে ওই পেস্টগুলো দিয়ে দিতে হবে। এবার থালার চারপাশে ভালোভাবে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো জায়গায় ভারী, কোনো জায়গায় পাতলা না হয়। এবার জেলিটা সারা রাত ফ্যানের নিচে শুকিয়ে নিতে হবে। শুকানো হয়ে গেলে পরের দিন এভাবে জমে আসলে চাকু দিয়ে কেটে নিচ্ছি। কাটা হয়ে এলে এটা তুলে গোল গোল রাউন্ড শেপ করে নিতে হবে। এবার এটি প্লেটে তুলে নিচ্ছি। এরকম করে সবগুলো আমসত্ত্ব তুলে প্লেটে সাজিয়ে নিলেই রেডি কাঁচা আমের জেলি আমসত্ত্ব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।